ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য চারফোরন। আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে জয় জগন্নাথ, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে অর্জুনপুরে, কারণ আমরা তো আজকে বেসিক্যালি পুরী তো যাইনি, তো ওখানে গিয়ে একটু রথ টানতে তো বেশ মজাই লাগে, কারণ আমার একবার এক্সপিরিয়েন্স হয়েছিল। যাই হোক, তো এখন যাব হচ্ছে অর্জুনপুর, ওখানে গিয়ে রথ টানবো। মেয়ের অনেকদিন ধরে জ্বর, এই হেনা তেনা ছিল, ঘরে আমরা কনফাইন ছিলাম। ওর আজকে শরীরটা ভালো আছে, বলে না জগন্নাথ চাইলে পরে কী না হয়। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি রথ টানতে, আর সেই জন্য সমৃদ্ধির আজকে ঘটা করে আর ওর রথ আমরা বার করে নিয়ে এবছর আমরা অর্জুনপুরে যে বড় রথ আছে সেটাই আমরা টানবো। আর তারপরে হচ্ছে গাড়ি নিয়ে একটু ঘু করে একটু যাবো, একটু চা ফা খাবো। তো চলো, সাথে থাকো, দেখতে পারবে। তুই কিছু বলবি? আমি টানবো রথ। তুমি রথ টানবে? আমরাও রথ টানবে, চলো। তোমরা কি করে টানবে? আমরা হাত দিয়ে টানবি না। চলো। প্রসাদ দিয়েছে জগন্নাথ ঠাকুরের দ্বারা। তো আমরা এখন রথ দেখা হয়ে গেছে, রথ টানা হয়ে গেছে সবার। তুমি কি বললে, পাঁপড় খাবে তাই তো, নাকি সব পরে আসবে? বলছি পরে আসবে, তাহলে রাতের দিকে একটু জিলাপি নিয়ে যাবো নাকি, জিলাপি আর পাঁপড়। নাগের বাজারেও তো যাবো তাছাড়া, তাই না? বলছি রাত্রেবেলা একটু নাগের বাজারেও যাবো, বুঝলে? ও এখানে সব ভোগের প্রসাদ দিচ্ছে, খিচুড়ি। হ্যাঁ, ভোগের প্রসাদ দিচ্ছে, ওই জন্য এরকম ভিড়। এটা তো বোধহয় প্রথম বছর ওদের, বুঝেছো? আরে বাবা, আমাকে যেতেও দিচ্ছে না। যাবো পুরোটা, ঠিক আছে? আমাদের রিক্সা চালক, ভ্যান চালকদের কাছে যাবো, হেঁটে যাবো। হ্যাঁ, আমাদের এখানে অর্জুনপুরে একটা নতুন না, 1 বছর, শীতকাল আসলে 1 বছর হয়ে যাবে। এখানে জগন্নাথ দেবের মন্দির করেছে। তো এখন যাচ্ছি হচ্ছে এখানে যে জগন্নাথ দেবের মন্দির করেছে সেখানে যাচ্ছি। অ্যাকচুয়ালি জগন্নাথ দেব তো এখানে থাকবে না এখন, এখানে ছাদনাতলা দিয়েছে। দরজা বন্ধ। আই থিঙ্ক রথ নিয়ে তো বোধহয় ঠাকুরকে নিয়ে বেরিয়েছে ওইখানেই। যাই হোক, মন্দিরটা দেখানোর ছিল, এখন দেখিয়ে দিই। এই হচ্ছে মন্দির এখান থেকে। কুহেলিকার মেয়ে বলল হেঁটে এত দূর আসবে না, তাই আমি একাই আসলাম দেখাতে। যাই, ওরা সামনে দাঁড়িয়ে আছে। রথের মেলা থেকে আমরা গাড়ি চালিয়ে চলে আসলাম শর্মা স্ন্যাক্সে, আর এটা সল্টলেকে শর্মাটি। এখন আমরা খাচ্ছি গাড়িতে বসে হচ্ছে ডোসা। একটা খেতে খেতে একটা কথা মনে পড়লো, কালকে অ্যাকচুয়ালি একটা ব্লগ দেখছিলাম, একটা রোড ট্রিপের ব্লগ দেখছিলাম, ঠিক আছে? তো লোকটা সকালবেলা বেরিয়েছে, ব্রেকফাস্ট মানে বেরিয়েছে একটা, ধরো ডেস্টিনেশন, ধরো কলকাতা থেকে 500 কিলোমিটার, সবাই বুঝতে পারছে কোথায় যাচ্ছে 500 কিলোমিটারের মধ্যে। তো যাই হোক, লোকটা যাচ্ছে, ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছে,
আই থিঙ্ক খড়গপুর ক্রস করে, ঠিক আছে। তো সারা রাস্তা ভিডিও করেছে, এবার মনে হয় দাবিয়ে খেয়েছে, হয়তো লোকটা তো খেতেও ভালোবাসে, দাবিয়ে খেয়েছে, খেয়ে দিয়ে এবার বেরিয়ে বলছে, আবার গাড়ি থেকে উঠে গাড়ি চালাতে চালাতে বলছে কি যে ডিউ টু সাম টেকনিক্যাল এরার আমি ভিডিও করতে পারিনি খাবারের, কী কী খাবার খেয়েছি। দেখ আমরা আমি ডোসা খেয়েছি, এই খেয়েছি সেই খেয়েছি, আর কিছু বলো কত টাকা হ্যাঁ ঠিক আছে, একবার হতেই পারে টেকনিক্যাল এরার। তারপরে দুপুরবেলা লাঞ্চে গেছে একটা অন্য রেস্টুরেন্টে, সেখানে দাবিয়ে একেবারে মাটন খেয়েছে, ঠিক আছে। মাটন খেয়ে সেটা দেখায়নি কোথায় নেমেছে, সেটা দেখিয়েছে, বাট কী খেয়েছে বা কীরকম দেখতে সেরকম কিছু দেখায়নি। আমার মনে হয় অনেক সময় হয় না, এত খিদে পায় লোকের গাড়ি থেকে নেমেই এত অত মাথায় আসেও না, ঠিক আছে। ও সেম আবার বলছে কি 290 টাকা দিয়ে আমি মাটন ফাটন খেলাম, কিন্তু ডিউ টু সাম টেকনিক্যাল এরার আমি আর ভিডিও করতে পারিনি। মানে প্রত্যেকবার খাওয়া বলছে যে জানি না কেন কি হচ্ছে, যখনই খেতে ঢুকছি তখনই কোনো টেকনিক্যাল এরর হয়ে যাচ্ছে, যার জন্য ভিডিও করতে পারছি না। যা বাবা আজব। বাট হ্যাঁ, ওভারঅল ভিডিওটা খুবই ভালো ছিল, খুবই ইনফরমেটিভ ছিল। আমি নাম মেনশন করছি না এখানে অবশ্যই। যাই হোক, এটা আমার একটা ফানি ইনসিডেন্ট আমার হঠাৎ মাথায় আসলো, তাই ভালো শেয়ার করি। তো আমরা এখন ডোসা খাচ্ছি। ধোসা, ধোসা না ডোসা তোমরা কমেন্টে জানিও, লিখে তো DOSA মানে ডোসা, যাই হোক কিছু একটা হবে। সমৃদ্ধি পিছনে বসে ধোসার খালি পাঁপড়গুলো খাচ্ছে, কুহেলিকা এখানে বসে আছে। সবাই খুব টায়ার্ড এক্সেপ্ট মনে হচ্ছে মানে আমি কি বললাম, মানে সবাই বাদ দিয়ে আমি মনে হচ্ছে হয়তো এনার্জেটিক ফিল করছি, আর ওই জন্য বললাম যে চলো। সমৃদ্ধির অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ, অনেকদিন মানে, আর বৃষ্টিও পড়ছে, আমার অনেক দিন ধরে ব্লগও দেওয়া হচ্ছিল না, তো ভাবছিলাম একটু বেরোই, একটু ভিডিও করি, এটাই হচ্ছে ব্যাপার। তার মধ্যে আছে স্পেশাল দিন, রথের দিন, জয় জগন্নাথ একবার বলছি। আর হ্যাঁ, এখানেই নয়, মানে এখানেই শেষ নয় ভিডিও। আমরা এখন বেরিয়েছিলাম এইটাই জাস্ট, অনেকদিন গাড়িটা চালানো হয় না, পড়ে আছে। এবার একটা হয় না বর্ষাকালে, বুঝতেই পারছো অনেক সমস্যায়, মানে ইঁদুর ফিঁদুর ঢুকে যায়, তো বলে যে গাড়িটা একটু চালাতে হয়। তো চালানোর উদ্দেশ্যে আরও ভাবলাম গাড়িটা নিয়ে একটু বেরিয়ে তো যাই হোক, আমরা একটু পরে ঢুকে যাব ঘরে। ঢুকে ইচ্ছা আছে রাত্রেবেলা একটু নাগের বাজার মেলায় যাব, ঠিক আছে। সমৃদ্ধিকে রেখে আমি আর কুহিলিকা হয়তো যাবো। নাগের বাজারে অনেক ভিড়। হ্যাঁ, এই জন্য তো রাতের বেলা যাবো, যাতে কিনা ভিড়টা কম পড়ে। আর যদি সমৃদ্ধিকে নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই সমৃদ্ধিকে নেবো। যাই হোক, এবার ওখানকার না ভিড়টাও না, তোমাদের শরীরটা দেখিয়ে দেবো, খারাপ তো, ওকে নেবো না, বৃষ্টি পড়তে ঠিক আছে। পারে। চলো তাহলে আমরা ডোসা এনজয় করি। হুম হুম। যা এ মা, এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল। আমি তো এখন একটা ওষুধ নিতে এসেছি, ওষুধটা নিয়ে নি। এই আনিছো? এনে হ্যাঁ ঠিক আছে। এই বলছি আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমার একটা অনেকদিন ধরেই ভাবছিলাম যে 585 সাবস্ক্রাইবার হচ্ছে না, তো 584 হয়ে আটকে রয়েছে, জানো 2 দিন হয়ে গেল। তো আজকে অ্যাপোলোতে এসে সেটার সাথে পরিচয় আছে, তা ওকে বললাম যে ভাই সাবস্ক্রাইব করে দাও, করে দিচ্ছে। চলো বসো, এই আরেকটা ছেলে এসছে, ওকে দিয়ে কালকে করাবো। চলো বসো বসো। আমরা চলে এসেছি নাগের বাজার মেলায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে, এখন বাজে রাত্রি 11টা 5, এই যে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। মানে 11টা বাজে, কে বলবে এখন, জাস্ট দেখো। রাত্রি 11টা 5 বাজে, কে বলবে বলো, যা ভিড়। কোথায়? এ হ্যাঁ তাই তো, যাচ্ছে গোপাল, আসছে গোপাল। হ্যাঁ, খেয়ে দে, কাজ নেই তো। বলে ন্যাড়া বেলতলা একবার যায়, আমি একবারই বিয়ে করেছি, একবার ন্যাড়া আমি হয়ে বেলতলায় গেছি, আর দরকার নেই।
এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর জিনিস। হ্যাঁ, এ কত করে, কত করে এই এই চেয়ার গুলো, এই যে বেতে এইগুলো? 500? আর ওইগুলো, ওই বেঞ্চ গুলো? 1300? ও, অনেক দাম। আমার মনে হয় মার্কেট এক্সপ্লোরিংটা পিছু ছাড়বে না, তাই না? যেখানে যেখানেই যাই সেখানে একবার একটু দরদাম করতে শুরু করে দিই। হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। আরামকে দাঁড়াগুলো কত করে? হ্যাঁ, 1200? ও, তো অনেক দাম। উল্টোরাতে দাম কম, এটা আমি প্রত্যেক বছর দেখেছি নাগের বাজারে যখনই আসি। এটা টিপস অ্যান্ড ট্রিক্স, প্রো টিপস বলে না, এখানে এখানে থাকি। এখানে আজকে এখানে যা 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 গাছ বসেছে, যে গাছের যা দাম, উল্টোরাতে আরো কমে যায়। দেখি কি কি গাছ বসেছে। এই দাঁড়াও, এই তো এখানে আমি গাছ দেখাচ্ছিলাম, মানে গাছের এখানে কিছু শোপিস বিক্রি হচ্ছে। প্রচুর বড় মেলা, পুরো সেই এই ব্রিজের শেষ অব্দি মেলা বসে। হ্যাঁ, এখানে অনেক গাছ। এটা কি গাছ গো? কাঞ্চন ফুলের মতন দেখতে না? আর পাতাগুলো কাঞ্চন ফুল গাছের মতন। কত দামে? 1500? এটা কি গাছের দাম, নাম কি? বাবা, মানে উল্টোটাতে এটার দাম কত হতে পারে তাও? তো রথের মেলায় এসে পাপড় না নিলে তো হয়ই না একদম। পাপড় নিয়ে নিলাম, 10 টাকা করে পিস পাপড় নিল। আর কি করা যাবে, মেলাতে এসে যদি ধাক্কায় না খেলাম সেটাও হয় না। হ্যাঁ। তো এটা হচ্ছে সাতগাছির মোড়, এখানে এরকম কি দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তোমাকে দেখাচ্ছে, তুমি নেবে? তো এই হচ্ছে ব্যাপার, এখানে সুন্দর বাবেল ছুটছে, কি সুন্দর। জল খাবে, পেয়েছে হরিলুটের বাতাসার মতন, ফ্রি পয়সা, বিনা পয়সায় জল। এদিকে এই যদি প্রত্যেক জলে 5 টাকা করে চার্জ করতো, কেউ খেতো না, আর এরকম নোংরাটাও হতো না, বুঝলে। এখানে জুয়েলারি বসে যায় সব। বাহ, এখানে অনেক টেডি বিয়ার বসেছে। না, এটা ঠিক, এটা কিন্তু আগের বছর বা তার আগের বছর আমরা দেখিনি এরকম এতটা নোংরা দেখি। চলো এদিক দিয়ে বেরিয়ে ওদিকে আর যাবো? চলো যাই। এখানে গাছ কিন্তু ঠিকই ঠিকই করে প্রচুর জায়গায় বসে। আর কিছু কিছু গাছ কমন, যেগুলো আমার বাড়িতে অলরেডি রয়েছে। আর ইনফ্যাক্ট কিছু গাছ তো এরকম আছে যেগুলো কিনা আমার বাড়িতে এখনো রয়েছে, যেটা আমি রথের মেলা থেকে কিনেছিলাম আজ থেকে 9 বছর আগে। তাই তো, 9 বছর 10 বছর আগে কিনেছিলাম। চলো এই তলা দিয়ে বেরিয়ে যাই। এখানে গাছের চারাও পাওয়া যায়, খুব বেশি দাম হয় না এগুলো। মানে কাঠের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো বেসিক্যালি নাগের বাজার এখানে রাস্তার দুপাশ জুড়েই হচ্ছে মেলাটা বসে। উল্টোরাতে বসে, সোজারাতে বসে। আর ইন বিটুইন যে ডেজ গুলো থাকবে, সেখানে হচ্ছে জিলেপি, গজা, খাজা এইসব পেয়ে যাবে। এখানে 100 টাকা করে জুতো পাওয়া যাচ্ছে। বাহ, এখানে একটা সুন্দর খেলনা পাওয়া যাচ্ছে। কত করে দাম? 100? 120 টাকা? দেবো মেয়ের জন্য, বোর হয়ে যাবে কিছুক্ষণ পরে। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে আবার, বা এখানে আবার ওই আজকাল আবার রথের মেলা বই বিক্রি হয়, দেখো। বাহ, দেখি একটু ধরো। দাদা, রেসিপি বই পাওয়া যায় নাকি? ও, যা আমার পছন্দ রেসিপি, তো রেসিপি বই নেই। হুম, কত করে দাম বলছো? 50? ওগুলো কত করে? একটা এক এক দাম? এখানে হচ্ছে ব্যাগের কাউন্টার। মানে
এখানে আসলে কেউ যদি মনে করে আমি ঘরের জিনিস কিনবো আর একবারে কিনে নিয়ে যাব, তার জন্য মানে এই মেলা সেরা। কি পাওয়া যায় না, লজ্জাপতি গাছ দেখেছো, লজ্জা পেয়ে গুটিয়ে গেছে। সন বাজে হচ্ছে ঘড়িতে, আমার ঘড়ি 15 মিনিট ফাস্ট, তো 11টা 20। 11টা 20-তে হচ্ছে এই ভিড়। তাহলে সন্ধ্যাবেলায় যে সময়টা আমরা অর্জুনপুরে ছিলাম, ওই সময়টা কি ভিড় হবে তাহলে, তাই না বলো? যে সময়টা আমরা অর্জুনপুর ছিলাম, তাহলে সেই সময়টা কি ভিড় হচ্ছিল, তাই না? এখন এই সময়টা যা ভিড়, জাস্ট ইমাজিন। আমি এই ভিড়টা আমি ক্যাপচার করবো উল্টো রাতে, না উল্টো রাতে তাড়াতাড়ি যাবে, বুঝলে? উল্টো রাতে শুক্রবার পড়েছে, আগের থেকে কাজ বাজ তাতে করে গুটিয়ে সেদিনকে উল্টো রাতে আমি শিওর তাড়াতাড়ি আসবো, ভিড়টা দেখাতেই হবে। এই খেলনাটা খুব উঠেছে দেখছি, এক সাইড দিয়ে গাড়ি ছাড়লে আরেক সাইড দিয়ে করে নেমে 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 চলে যায়, পুরো পার্কিং এর মতো ব্যাপারটা। এরকম যদি রিয়েল লাইফ পার্কিং হতো তাহলে আর দেখতে হতো না, গাড়ি একদম শেষ, পুরো শ্যাশ হয়ে যেত, শ্যাশ। অ্যাকচুয়ালি আগের বছর রথের আগে আগে আমাদের গাড়িটা কিনেছিলাম, জুলাই মাসের 4 তারিখে। আর তখন বুঝতেছিলাম যে আইডল নেবো, মানে আইডল নিতে নেবো, আইডল হচ্ছে গণেশ ঠাকুরেরই নেবো, এটা মাথায় ফিক্স ছিল, কিন্তু কিনিনি আগের থেকে। তো রথের মেলায় আলটিমেটলি আমরা ভালো আইডল পেয়েছি, যেটা তোমরা দেখতে পাও গাড়ির সামনে লাগানো, সেটা রথের মেলা থেকে নেওয়া। যাই হোক, আমরা স্টিল এখনো হাঁটছি। ব্যাস, মেয়েদের মন তো আচারের দিকে আটকাবেই। কত করে বলছে? কত দাম? 100 গ্রাম আছে 40 টাকা, আর 250 গ্রাম হবে 100 টাকা। 250 গ্রাম 100 টাকা। আর এখানেও সাহিত্যিক বই পাওয়া যায়, ইনি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে বইগুলো। এই কই দেখি, এই আমি পেয়েছি, বৌদি রান্না পেয়েছি, বৌদি রান্না তাহলে করবো বাড়িতে। কি মনে হয় নিয়ে নি? এ আর রান্নার বই আছে এছাড়া? এই একটাই? তাই 1000-এর বেশি? বাহ, মানে সব বাঙালি ঘরোয়া রান্না। এই ভাইয়ের কাছ থেকে আমরা বই নিলাম 350 টাকা দিয়ে, দুটো বই। এখানে কলা বেচা হচ্ছে। এই হচ্ছে জগন্নাথ দেবের, এই হচ্ছে নাগের বাজার রথের। পুজো করছে। আমি ফিরে যাই। আমরা প্রত্যেক বছর এখান থেকে একটা কিছু না কিছু কাঠের জিনিস দেখি, দেখে আর কিনি না, বলি যে খুব বেশি দাম, বলো। প্রত্যেক বছর এখান থেকে স্টুল স্টুল বা এরকম কিছু না কিছু দেখি, দেখে বলি যে ধর খুব বেশি দাম, কিনবো না, চলে যাই। আর ছাড়ো না, ওইখানে একজন মহিলা, বয়স্ক মহিলা বিক্রি করছিল, কিনে নিয়েছি, চলো। হ্যাঁ, তুমি খেতে খেতে চলো। যেমনটা বলছিলাম, এই হচ্ছে জিলাপির দোকান। এখানে লোকজন ভিড় করে নিয়েছে জিলাপির দোকানে। জিলাপি। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আমাদের রথের মেলা দেখা হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে যেখানে বাইক রয়েছে সেখানে। কুহিলিকা হচ্ছে খেতে ইতস্তত করছে, ভাবছে ভিডিওর মধ্যে খাবো, তাও খাচ্ছে, হচ্ছে খেয়েই নি, দূর কি আর হবে। তো আমরা আলটিমেটলি রথের মেলা থেকে নিলাম হচ্ছে পাপড়, ফলোড বাই কি জানো, আচার, আর হচ্ছে বই। তো এই হচ্ছে আমরা রথের মেলায় কিনেছি। টোটাল আমাদের খরচ হয়েছে 350 টাকার বই, 100 টাকার আচার, আর 50 টাকা পাপড়, মানে 500 টাকা খরচা হয়েছে। যাই হোক, তো চলো এখন বাড়ি যাই। বৌদি রান্নাটা দেখতে হবে, তো কি কি রান্না আছে শর্ট লিস্ট করে বানাতে হবে, বুঝলে? বৌদি রান্না এখান থেকে থালি হিসাবে বানাতে হবে, যে আজকে এটা এটা বানাবো, দেখি কালকের জন্য শর্ট করে রাখবো, কালকে কি বানাবো, বসো। ও বাবা, এই দেখো এখন বাজে 12:15, এখনো দেখো
জিলাপি লাইন কি 12:30টার সময় জিলাপির লাইন। হ্যাঁ আমার অ্যাকচুয়ালি ইচ্ছাও হচ্ছে না জিলাপি কিনতে, সত্যি বলতে।